আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেশের পরিস্থিতি তো আসলে ভালো না। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে তোমাদের পড়াশোনা থেকে আসলে তোমরা বিচ্যুত হয়ে গেছো। অনেকের কলেজে ইয়ার ফাইনাল এক্সাম চলতেছিল, আবার অনেকের ইয়ার ফাইনাল এক্সাম শেষ। তো তোমরা দেখা গেছে অনেকজন অনেক রকম চিন্তা ভাবনা করছিলা পড়াশোনা নিয়ে, যে এক্সাম শেষ হলে বা এক্সাম শেষ হওয়ার পরে যে সময়টা আছে এই সময়টাই ফার্স্ট ইয়ারের যে গ্যাপগুলো আছে ওগুলো পূরণ করব, বা অনেকে আবার প্ল্যান করছিল যে সেকেন্ড ইয়ার পড়াগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে শেষ করব। তো দেখা যাচ্ছে এখন এগুলো আর কিছুই এক্সিকিউট করতে পারতেছো না, তার কারণ মানে পরিস্থিতিটাই এখন এমন। কিন্তু তোমরা অনেকেই আছো যারা আমাকে নক দিছো বা বলছো বিভিন্ন জায়গায়, মিডিয়া আওয়ার গ্রুপে, কমেন্টে, বা আমাকে পার্সোনালি বলছো যে ভাইয়া পড়ালেখায় কামব্যাক করতে চাই কিন্তু করতে পারতেছি না, এখন কিভাবে করে পড়ালেখায় কামব্যাক করব। তো সেটারই একটা ছোট শর্ট ভিডিও বা গাইডলাইনমূলক ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আশা করবো এখানে আমি কিছু তোমাদেরকে পরামর্শ দিব বা কিছু কথা বলবো, এগুলো যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ দেখা যাবে তোমরা তোমাদের পড়ালেখার যে ফ্লোটা হারাই ফেলছো সেটা ইনশাল্লাহ ফিরে পাবা, এবং তোমাদের যেগুলো প্ল্যান ছিল ওইগুলো এক্সিকিউট করতে পারবো আস্তে আস্তে। তো চলো আমি শুরু করি। তো আজকের টপিকটা হচ্ছে পড়ালেখা, এইচএসসি 25 ব্যাচ পড়ালেখা কীভাবে করে কামব্যাক করবো। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, ফ্লো যেটা ছিল সেটা হারাই ফেলছি। হারাই ফেলার পরে তোমাদের অবস্থা এখন এরকম, একটা ইমোজি আছে সেন্টি ইমোজি, মানে মনে কষ্ট, কিন্তু কাউকে বলতে পারতেছি না। এবং তোমরা তো ভাইয়াকে বলছো হলো, অনেকজন কাউকেই বলতে পারতেছে না। এরা কি করতেছে এরা নিজেরাও জানে না। ফেসবুকে ঢুকে বাহির হয়, আবার ঢুকে আবার বাহির হয়, মানে এরকমই অবস্থা চলতেছে। তো যাই হোক, এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া পড়ালেখায় ফিরতে চাই, কারণ মোট কথা হচ্ছে পড়ালেখায় দিন শেষে ফিরতে হবে, এখন না হোক পরে হোক ফিরতে হবেই। কিন্তু যে সময়টা চলে যাচ্ছে এটা আর পাবা না, এটা কিন্তু মাথায় রাখিও। তো এখন যেহেতু তোমরা বলছো এবং ভাই এখানে যে কথাগুলো বলতেছি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। তো প্রথম একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে সময় রাখবে। কিন্তু আমি এখানে জাস্ট 3টা স্টেপ লিখছি, 3টা স্টেপ ভালোভাবে ফলো করলে দেখবে ইনশাল্লাহ পড়ালেখায় ফিরে গেছো। এরপর তোমরা নিজেরাই এবার চলতে পারবা আপন গতিতে। তো প্রথমে মাথায় রাখবে যে সময় লাগবে, তার কারণ হচ্ছে যে আমাদের একটা ফ্লো ছিল, এটা যেহেতু হারাই গেছে এটা, এখন এটাতে ফিরতে কিন্তু সময় লাগবে, এবং ততক্ষণ পর্যন্ত মনকে স্থির রাখতে হবে। তো ফ্লোটা কিন্তু কি আস্তে আস্তে বাড়বে, মানে তুমি যখন আস্তে ধীরে পড়াটা শুরু করবা, আজকে একটু পড়লা কালকে আরেকটু পড়বা, এগুলো করে করে আবার ফিরে আসবে। বুঝতে পারছো? ঠিক যেমন একটা তুমি ধরো সাইকেল স্টার্ট দিচ্ছ, সাইকেল চালাচ্ছ তুমি, তো প্রথম প্যাডেলে কিন্তু সাইকেলটা একদম অনেক স্পিডে চলে না, কিন্তু প্রথমে কিন্তু কি খুবই মোটামুটি একটা স্পিডে, অল্প স্পিডে চলে। কিন্তু এরপরে যখন তুমি এটা একবার চালানো শুরু করে দাও, এটা কিন্তু পরে স্পিড বাড়তে থাকে, গাড়ির ক্ষেত্রেও যে কোনো কিছুতেই। ঠিক সেম পড়ালেখাতেও এরকম। তো ততক্ষণ পর্যন্ত কি মনকে স্থির রাখতে হবে, মানে ওই যে সাইকেল চালালে যেমন তোমার প্যাডেলটা তোমার দাবাইতে হবে, প্যাডেল যদি না দাবাও, তুমি প্যাডেল চালিতগুলো বলতেছি, আবার কেউ অন্য ইয়াতে যাইও না যে ভাইয়া মোটর চালিত ওইরকম, ওগুলো না, মানে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি আর কি বাস্তব জীবনেরই। তো এখন হচ্ছে ওই যে তুমি প্যাডেলটা তোমার কি চালাইতে হবে, প্যাডেলটা তোমার মারতে হবে, এটা ক্যারি অন রাখতে হবে, তাহলে তোমার সাইকেলের গতিটা ঠিক যেমন বাড়বে, ঠিক সেই তোমার এখানে পড়াটা পড়তে হবে। পড়লে আস্তে আস্তে একবার ফ্লোটা আস্তে আস্তে বাড়বে। আর ততক্ষণ পর্যন্ত কি মনকে স্থির রেখেই পড়তে হবে। খুব বেশি যে তোমাদের এখন পড়তে বলছি এমন না, খুব বেশি পড়ার দরকার নাই, কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে বাড়াও পড়ার ফ্লোটা। একদম যে খুব বেশি 24 ব্যাচের জন্য একটা ভিডিও করছি, ওইখানে ওদের এই অবস্থা, এখন যে অবস্থা চলতেছে, ওদেরকে যেভাবে বলছি ওভাবে করে তোমাদেরকে বলতেছি না, কারণ তোমাদের সময় আছে। আবার যদি হিসাব করে সময় নাই, তো সময়টাকে কাজে লাগাইতে হবে, কিন্তু খুব বেশি পড়া লাগবে না, অল্প অল্প করে আস্তে আস্তে পড়ার ফ্লোটা বাড়াও। তো এখন হচ্ছে ভাই কীভাবে কী করবো। তো এটাতে এখন দুই গ্রুপের স্টুডেন্ট আছে, মানে 25 ব্যাচের মধ্যে। তার মধ্যে এক গ্রুপের হচ্ছে ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে। এখন যাদের ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে তাদেরকে বলবো আমি, তোমার যে চ্যাপ্টারগুলো বাকি আছে, বাকি চ্যাপ্টার যেগুলো আছে, তুমি ওই বাকি চ্যাপ্টার, বাকি সাবজেক্ট যেগুলো আছে, ইয়ার ফাইনালে যে সাবজেক্টগুলোর পরীক্ষা বাকি আছে, তুমি ওই সাবজেক্টগুলোর দিকে ফোকাস দাও। ওইগুলোতে তোমার যদি কোনো গ্যাপ থেকে থাকে, আমি বলবো ওই গ্যাপগুলো ফিল আপ করে ফেলো। ধরো ওই তুমি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে, এখন একটা উদাহরণ দিই, ধরো ফিজিক্স, ধরো 7টা চ্যাপ্টার আছে, তো তুমি কী করবে, এখান থেকে 5টা চ্যাপ্টার ভালোভাবে পড়ছো, 5টা। তো পড়ার পরে
এখন তুমি মোটামুটি পরীক্ষা তো দিতে পারবে, ইয়ার ফাইনাল একদম 5টা চ্যাপ্টার দিয়ে ইজিলি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেহেতু তুমি সময়টা পাইছো, আমি বলবো বাকি যে 2টা চ্যাপ্টার আছে ওই 2টা চ্যাপ্টার পড়ো। তাহলে কি লাভ হবে? তাহলে একটা লাভ হবে, সেটা হচ্ছে তোমার ইয়ার ফাইনাল এক্সামের জন্য তোমার প্রিপারেশনটা আরও মজবুত হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওইখানে কিন্তু কি এমসিকিউ কিন্তু সবগুলো চ্যাপ্টার থেকেই হবে। তো এটাও হয়ে গেল, সাথে তোমার পড়াটা কিন্তু আর থেকে গেল না। কারণ আলটিমেটলি তোমার কিন্তু এই পড়াগুলো টানতে হবে। এগুলো ফার্স্ট ইয়ারে না টানলে এগুলো সেকেন্ড ইয়ারে তোমার টানতে হবে এই পড়াগুলো। ফার্স্ট ইয়ারের পড়াগুলো যদি ফার্স্ট ইয়ারে কাজা রেখে দাও, বাকি রেখে দাও, তাহলে আর না হলে অ্যাডমিশনে গিয়ে তুমি কিন্তু তোমার ঠিকই লাগবে এই চ্যাপ্টারগুলো। তো তখন তুমি কোনো না কোনো জায়গায় ধরা খেয়ে যাবা, হয় সেকেন্ড ইয়ারে গিয়ে এইচএসসিতে অথবা অ্যাডমিশনে। তো এই কারণে এখন যে সময়টা আছে এখানে তুমি বাকি সাবজেক্ট যেগুলো আছে ওইখানে যে চ্যাপ্টারগুলো বাকি আছে ওইগুলো শেষ করে ফেলো, বুঝতে পারছো? তো তাহলে তোমার ইয়ার ফাইনালের প্রিপারেশনটাও হয়ে গেল এবং সাথে এই চ্যাপ্টারটাও এই সাবজেক্টটাও শেষ, বুঝতে পারছো? এবার এরপর হচ্ছে কিছু স্টুডেন্ট আছে যাদের এক্সাম শেষ, তো এরা কি করবে? তো এদের জন্যই আমি এরপরে স্টেপটা আনছি। তো এই স্টেপটা দেখো তোমরা, যে কাজা পড়া শেষ করো। কাজা পড়া মানে কি? আমরা বলি না নামাজ কাজা হয়ে গেছে, কাজা মানে তোমার বাকি থেকে গেছে। তো কোন পড়াগুলো বাকি দেখতেছো? তোমরা যখন ইয়ার ফাইনাল এক্সামটা দিয়ে ফেলছো, যাদের এক্সাম শেষ তারা যখন ইয়ার ফাইনাল এক্সামটা দিয়ে ফেলছো, তখন এই এক্সামে তোমরা সবগুলো চ্যাপ্টার শেষ করতে পারো না সবগুলো সাবজেক্টের। তো যেই সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে ওইগুলো শেষ করো, কারণ ভাই দিন শেষে এগুলো তোমার পড়তেই হবে, একটু আগে বলছি আমি। তো যেহেতু তোমার এইগুলো তোমার পড়তেই হবে, এইচএসসিতে লাগবে বা অ্যাডমিশনে লাগবে, তাহলে তুমি এই যে এখন যে সময়টা আছে এই সময়ে ওই চ্যাপ্টারগুলো ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো, যেই সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো বাকি আছে একদম ভালোভাবে শেষ করো। আর এরপরে নতুন পড়া পড়বা। এখন যাদের হচ্ছে ভালোভাবে শেষ তারা কি করবা? নতুন পড়া পড়বা। এখন নতুন পড়াতে কোনটা আগে পড়বা? যেহেতু তোমাদের আমার এটা দেখতেছে এবং আমি যেহেতু মেডিকেল ওরিয়েন্টেড গাইডলাইনে বেশিরভাগ দিয়ে থাকি, কথাবার্তা বেশি বলে থাকি, তো আমি বলবো তোমরা বায়োলজিটা আগে শেষ করো। বায়োলজির যে বায়োলজি অনেকে দেখা যায় যে ফার্স্ট পেপারের শেষ, সেকেন্ড পেপার বাকি, সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ারে থাকে, ওই সেকেন্ড পেপার নিয়ে তোমরা কাজ শুরু করে দাও। মানে তোমরা শুরুটা করবা, আগে বায়োলজিটা শেষ করবা, এইভাবে করে এরপর অন্য সাবজেক্টগুলোতে যাইতে থাকবা, এইভাবে করে আগাবা, বুঝছো? আর এরপর হচ্ছে যে যদি তোমাদের ভালো না লাগে, অনেক সময় পড়তে পড়তে দেখা যাবে যে পড়াতে একটু বিরক্তি রাখতেছে, তখন তোমরা কি করবা? তোমরা বই দাগায় ফেলবা। এই বই দাগানোটা কিন্তু একটা পড়াশোনার অংশ, কারণ দিন শেষে এই দাগানো লাইনগুলাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। কারণ এগুলো তো আর অন্যান্য দাগায় না, এগুলো বিভিন্ন অভিজ্ঞ ভাই এরা দাগাইছে। তো ওনাদের দাগানো লাইনগুলো ওনারা অ্যানালাইসিস করে দেখাইছে কোনগুলো কোথায় আসতে পারে। তোমাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে, সাথে মেডিকেলে যে প্রশ্নগুলো আসে বা মেডিকেলে কোন লাইনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওগুলো তোমরা বুঝে যাবা। এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া এই দাগানো বই কোন বই পড়বো, এটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি গ্রুপের মধ্যে দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে, মিডিয়া আওয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওটা তোমরা দেখিও, ওইটা দেখলে তোমরা বুঝতে পারবা। মানে মেডিকেলের জন্য বুক লিস্ট বা মেডিকেলে কোন কোন বই পড়তে হবে, ওইখানে আমি একদম খুব সুন্দরভাবে মেইন রাইটার সাথে এক্সট্রা রাইটার কোনটা কীভাবে পড়তে হবে সব কিছু এখানে বলে দিছি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখবো, তোমরা মেইন রাইটারের পাশাপাশি বায়োলজিটা পড়ার ক্ষেত্রে বা বিশেষ করে বায়োলজিটা পড়ার ক্ষেত্রে এক্সট্রা রাইটারটাও পড়ে ফেলবা, এখন থেকেই পড়ে ফেলবা, তাহলেই তোমাদের প্রিপারেশনটা সবচেয়ে ভালো হবে, বুঝতে পারছো? তো এরপর হচ্ছে দাগানো বই ভাই কই পাবো? দাগানো বইয়ের কথা তো বললাম, কই পাবো? তো এই জিনিসগুলো সবগুলো আমি আসলে মিডিয়া আওয়ার গ্রুপের মধ্যে দিয়ে দিছি, তোমরা মিডিয়া আওয়ার গ্রুপে ওইখানে দেখো, ওইখানে তোমরা ইনশাল্লাহ সার্চ করলেই পেয়ে যাবা। আর যদি না পাও আমাকে জানাইও। এখন এখানে আরেকটা প্রশ্ন আসছে ভাইয়া, যে কাঁচা পড়া যেগুলো আছে ওগুলো কীভাবে শেষ করবো? তো আমার বিশ্বাস তোমরা অনেকগুলো কোর্সে যুক্ত আছো, পেইড কোর্সে, ওইখানের মধ্যে ভাইয়ারা ক্লাস নিয়ে ফেলছে, ওই ক্লাসগুলোই করো, অথবা তোমরা ইউটিউব থেকে করো। এখন অনেকে বলো যে ভাইয়া ইউটিউবের কি আমার পড়া শেষ হবে এগুলো দেখে? তো ভাই আমার শেষ হয়েছিল, এখন তোমার যদি শেষ না হওয়ার মতো লাগে তাহলে তুমি পেইড কোর্সে যুক্ত হও, অ্যাভেলেবেল পেইড কোর্স আছে, তুমি ওখানে পেজের সাথে নক দিয়ে বা যেখানে যে প্ল্যাটফর্ম আছে ওগুলোর সাথে তোমরা ওনাদের সাথে যোগাযোগ করো, ওনাদের পেইড কোর্সে যুক্ত হও, অথবা ইউটিউব থেকে ক্লাস দেখো। অথবা যদি একেবারে ধরো যে তুমি ইউটিউব পেইড কোর্সেও যুক্ত হতে পারতেছো না বা হতে চাচ্ছ না, ইউটিউব থেকে ফ্রি ক্লাসেই করতে চাচ্ছ কিন্তু কোন ক্লাস করবা বুঝতেছো না, তাহলে কোনো সমস্যা নাই, তোমরা আমাকে জানাতে পারো, আমাকে ইনবক্সে নক দাও, আমি বলে দেবো কোন চ্যাপ্টারে কোন ক্লাসটা করবা, ঠিক আছে? যে আমাকে বলবা ভাইয়া এই চ্যাপ্টারটা করতে যাচ্ছি কিন্তু এটা কোন
ভিডিওটা দেখবো বা কোনটা দেখলে ক্লিয়ার হবে ভালোভাবে আমাকে বলবা, আমি এখানে দিয়ে দেবো। যদিও আমি ওয়ান শট ফিজিক্স, তারপর হায়ার ম্যাথ, মানে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে এগুলোর ওয়ান শট ক্লাস আমি মিডিয়া ওয়ার গ্রুপের মধ্যে খুব সুন্দরভাবে সাজাই দিয়ে দিছি। কিন্তু আমি তোমাদেরকে এখন মানা করব বা এখন নিষেধ করব এটা যে তোমরা ওয়ান শট ক্লাসগুলো এখন করিও না। এখন তোমাদের সময় বেসিকগুলো ক্লিয়ার করার, একদম বেসিক টু অ্যাডভান্স ভালোভাবে শেখার। তো এইরকম ক্লাসও অ্যাভেলেবেল ইউটিউবে আছে, আমি ওইগুলো সোর্স তোমাদেরকে দিয়ে দিব। আর তোমরা যদি নিজেরা কোনো পেইড কোর্সে থাকো ওইখান থেকে করবা। তো আশা করি এটা করতে গিয়ে করবা, এটাও ক্লিয়ার করছি, এটাও ক্লিয়ার করতে পারছি আমি। তো এইটুকুই ছিল, যদি এইগুলো ফলো করতে পারো ইনশাল্লাহ তোমরা পড়ালেখায় ফিরতে পারবা। এরপরে ফিরার পরে তোমাদেরকে নিয়ে আমি তো সামনে আরও আছি, আমি আরও কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ, মিডিয়া ওয়ার গ্রুপের মধ্যে আরও কাজ করে যাবো। তো তখন তোমাদের সাথে আরও আসি, তখন যখন যেটা দরকার, যখন ভিডিও দেওয়া দরকার বা যখন যেটা বলা দরকার আমি তখন সেটা করবো, ওটা নিয়ে সমস্যা নেই। তোমরা পড়ালেখায় ফিরো ভাই, তোমাদের যে পড়াগুলো বাকি আছে বিশেষ করে ফার্স্ট ইয়ারে ওগুলো শেষ করো, এটুকু করতে পারলে এনাফ। আর আমি তো সাথে আসি বললাম, তো ইনশাল্লাহ দেখা যাবে যে তোমরা ঠিকঠাকভাবে সব কিছু আবার আগের মতো ফিরতে পারছো। তো আরেকটা কথা বলে রাখি, যে লাস্ট শেষের দিকে বলতেছি এই কথাটা, সেটা হচ্ছে একটা কথা মাথায় রাখবা, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। একটা স্টুডেন্ট যে তোমার চাইতেও একদিন বেশি পড়বে, সে কিন্তু তোমার চাইতেও একদিন বেশি এগিয়ে থাকবে, একটু বেশি হলেও এগিয়ে থাকবে। কারণ হ্যাঁ, হইতে পারে বিভিন্ন দুর্নীতি হয় দেশে, এটা আলাদা হিসাব, কিন্তু আমাদের স্রষ্টা কিন্তু দুর্নীতি করে না। উনি কিন্তু যে যেটা প্রাপ্ত তাকে সেটাই দেয়। তো যে বেশি পরিশ্রম করবে তাকে কিন্তু ওই পরিশ্রমের মূল্যই উনি দিবে। যে বেশি পরিশ্রম করবে তাকে অন্য একজন যে কম পরিশ্রম করছে তার চাইতেও বেশি ফল দিবে, কিন্তু এটা মাথায় রাখবা। কারণ পবিত্র কোরআনেই বলা আছে, মানুষ কি তাই পায় যা সে চায়। আবার অন্য একটা আয়াতের মধ্যে বলা আছে, মানুষ তাই পায় যা সে করে। তো যে তোমার চাইতেও একদিন আগে বা কিছুদিন আগে থেকে পড়াশোনা শুরু করবে, সে তোমার চাইতেও ভালো রেজাল্ট ডিজার্ভ করে, এবং সে তোমার চাইতেও ভালো রেজাল্ট করবে। এটাই তো হওয়ার কথা, তাই না? তো আমি বলবো ভাই, তোমরা এখন থেকে পড়াশোনায় শুরু করে দাও। আর কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাও, অথবা আমাকে ইনবক্সে বলিও, ইনশাল্লাহ তোমাদের সাথে আছি। আর এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, তো তোমরা যে যেটা করতেছো, যে যেখান থেকে অনলাইনে হোক অফলাইনে হোক যে যা কার্যক্রম করতেছো ওগুলো করো, ওগুলো সম্পর্কে আমার কোনো মতামত নাই। তোমরা তোমাদের মতো করো, ওগুলো কোনো সমস্যা নাই। আর তবে নিজের সেফটিটা মেইন, কারণ হইতে পারে এমনও যে তোমার উপর পরবর্তীতে তোমার পুরো ফ্যামিলি ডিপেন্ড করবে। তো নিজে সেফটিতে থাকবা, আত্মীয় স্বজনকে সেফটিতে থাকতে বলবা, যে যে কার্যক্রমে পালন করছে যেখানেই যাক সেফটি নিয়ে যেন যাই এটা এনশিওর করতে বলবা। আর বেশি বেশি করে সবার জন্য দোয়া করবা। তো সবাই সবার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা করি। আজকের ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম।